বর্তমান সরকারকে পুঁজিবাজার বান্ধব বলছেন বিনিয়োগকারীরা, কিন্তু তারল্য সংকটে ভুগতে থাকা শেয়ার বাজার এখন আইসিইউতে। তাই গতিশীলতা আনতে সরকারকে স্বল্প মেয়াদে পদক্ষেপ গ্রহণের দাবি বিনিয়োগকারীদের। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজার নিয়ে বিএনপির পূর্বের রেকর্ড ভালো হওয়ায় বাড়ছে প্রত্যাশা। সানিয়া আহমেদের প্রতিবেদন। শেয়ার বাজারে বিপ্লব ঘটবে, অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর স্বাভাবিকভাবে রোববারের পুঁজিবাজারে ইতিবাচক চিত্র দেখা যাবে এমনটা প্রত্যাশা ছিল, কিন্তু হলো উল্টো। কমলো শেয়ার দর, লেনদেনও নেতিবাচক, কারণ পুঁজিবাজারকে ধরে রাখবে এমন বড় বিনিয়োগ বাজারে নেই। আইসিইউতে পুঁজিবাজার, তাই এই মুহূর্তে নিতে হবে স্বল্প মেয়াদী পদক্ষেপ বলছেন বিনিয়োগকারীরা। তো এই মুহূর্তে লং টার্মের চিন্তাটা পরে করে শর্ট টার্মের চিন্তাটা আগে করা উচিত, কারণ মানুষ যে অবস্থায় আছে এখন সবার আইসিইউতে আছে, পুঁজিবাজার আইসিইউতে। তো এই মুহূর্তে শর্ট টার্ম সাপোর্ট দিয়ে অন্তত পুঁজিবাজারকে একটু জায়গায় তোলা উচিত আগে। একদিনের 200 পয়েন্ট উঠানোর পর মনে করলাম যে সরকার পরিবর্তন আসার পর একটা বিরাট কিছু হবে, কিন্তু তা দেখলে তা বিপরীত হচ্ছে, যে জায়গায় যাচ্ছে। তো যারা এখন ক্ষমতায় বসেন তাদেরকে বলছে আমাদের দিকে একটু নেক নজর দেন। আমাদের শেয়ার বাজার যে ধ্বংস হয়েছে এটা তো আর ফেরত পাবো না আমরা। বর্তমানে আমাদের যে নতুন সরকারের কাছে আমাদের দাবি, আবেদন, আমাদের যে অর্থমন্ত্রী যিনি বর্তমান হয়েছেন ওনার প্রতি আমাদের খুব আশা যে উনি মার্কেটটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যাবেন এবং দিন দিন আমাদের মার্কেটটা ভালো হবেন। উনি মার্কেট সম্বন্ধে খুব একটা ভালো বোঝেন। তালিকাভুক্ত বহু কোম্পানির শেয়ার কারসাজির অন্যতম মাধ্যম ইপিএস কেলেঙ্কারি। বছরের পর বছর কোম্পানির ব্যবসায়িক অবস্থা খারাপ হলেও সেই পর্ষদ পরিবর্তনের উদ্যোগ নেই। সবেমাত্র দায়িত্ব নিয়ে সরকারের প্রতিটাই শক্তিশালী মনিটরিং ব্যবস্থা চান ভুক্তভোগীরা। তারা ইপিএস নিয়ে কেলেঙ্কারি করে, আমার কাছে এটাই বেশি লাগে যে ইপিএস কেলেঙ্কারি যাতে না করতে পারে, এই জন্য একটা শক্ত মনিটর দরকার। সাইফুর রহমানের সময় একটা নিয়ম ছিল, একটা কোম্পানি যদি 2 বছর লস দেয় তাহলে ম্যানেজমেন্ট চেঞ্জ করা, 3 বছর তাদেরকে সময় দেওয়া লাগবে। সময় দিলে তারা যদি না পারে লিকুইডেশন দিয়ে দেবে। তো বাংলাদেশে লিকুইডেশন খুব একটা হয় না, ওটিসি মার্কেটে বই পড়ে থাকে। এটা শুধু ব্যাংকের ক্ষেত্রে না, পুরো শেয়ারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড শেয়ার বাজারে ব্যবসা শুরু করেছে বছর খানেক হলো। এত কম দামের পুঁজিবাজারে এসেও লোকসানে জড়িয়েছে প্রতিষ্ঠানটি। তবে শেয়ার বাজার নিয়ে বিএনপির পূর্বের রেকর্ড ভালো হওয়ায় যাচ্ছে নতুন আশা, বলছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এই যে লাগাতার করতে শুরু করছে, এখন পর্যন্ত মার্কেট ওইভাবে স্থিতিশীল হয়নি। আমার যা ধারণা, যেহেতু গভর্নমেন্ট নতুন, তো তারা মার্কেট ঠিক করতে হলে তারা সঠিকভাবে যদি বসতে পারে, এই মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে, আমার মনে হয় বিএনপির আমলে মার্কেট খুব ভালো হবে। শেয়ার মার্কেটের জন্য বিএনপির প্রিভিয়াস রেকর্ডও খুব ভালো। সরকারের ওপর আস্থা রয়েছে বিনিয়োগকারীদের, কিন্তু পতনের মাত্রা দীর্ঘায়িত হলে পুঁজিবাজার বান্ধব অর্থমন্ত্রী পেয়েও ক্ষতিতে থাকবেন বিনিয়োগকারীরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।